দেখো সিঁড়ি আমাদের এটা ট্রেড, তাই না? তো সিঁড়ির একটা যখন আমরা সিঁড়ি এখানে কাজ নেওয়া শুরু করবো, ভালো করে কথা বলিও, কাজ নেওয়া যখন শুরু করবো তখন আমি এইখানে পয়েন্ট, সিঁড়ির এই পয়েন্ট লিখেই বা এই পয়েন্ট বা এই পয়েন্ট বা এই পয়েন্ট, তো যে পয়েন্ট থেকে আমি নেওয়া শুরু করবো নিতে 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 সে একটা ট্রেড ছাড়ে দেয়, কি করে ছেড়ে দেয়, একটা ট্রেড সে ছেড়ে দেয়, যাইতে যাইতে শেষ মধ্যে যাইতে যাইতে একটা ট্রেড ছেড়ে দেয়। এই জন্য আমরা কি করি, একটা ট্রেড আমরা আবার এখানে বানাই নেই, এক্সট্রা ভাবে একটা ট্রেড বানাই নিব। আর একটা কথা, এটা হলো তোমার বিল্ডিং, তুমি কোন দিকে মালিককে উঠাবা, এই দিক দিয়ে যদি ডুবে তাহলে এই দিক দিয়ে আসে মালিক এই দিক দিয়ে উঠতে পারে, অথবা এই দিক দিয়ে যায় এই দিক দিয়ে উঠতে পারে। তাহলে ল্যান্ডিংটা এই জায়গায় পাচ্ছ না একটা ফার্স্ট ল্যান্ডিংটা, তো এইদিকে যদি ল্যান্ডিংটা দিতে পারো তাহলে তুমি এখানে বাইরে ডিজাইনটা দিতে পারতেছো। আর ল্যান্ডিং যদি তুমি এইদিকে দাও তাহলে এটাকে কি হইল, হইলো না কিন্তু বাইরে দিয়ে আসবে। মালিক কি করবে, এইদিকে ডুবে, এটা কিন্তু সিঁড়ি না মনে করো, এটা কিন্তু সিঁড়ি না, এদিকে ফাঁকা, এদিক দিয়ে ডুবে এই প্রথম ফ্লাইট এই উঠা শুরু করলো সিঁড়ি দিয়ে, অথবা এই ফাঁকা স্পেস দিতে এখানে উঠা শুরু করলো। তাহলে আমার সিঁড়ি সবসময় ড্র হবে এখানে অথবা এখানে, বুঝতে পারছো? তাহলে কি একটা ফ্লাইট হবে? না, দুইটা ফ্লাইটই দেবো, একটা তো উপরে চলে যাচ্ছে, উপরেরটা হিসাব বাদ, আমরা নিচেরটা হিসাব কল্পনা করতেছি। তাহলে আমরা ডুবার সাথে যে গেটটা পাইছি, আমরা ডুবার সাথে আমাদের কোচিং এ ডুবার সাথেই যে ফ্লাইটটা পাইছি সেইটা হবে কোনটা, এইটা। এই যে মনে করো এই গেট ছিল, কিন্তু না, আমরা এখন এই গেট দিয়ে ডুবে এত দূর আসার পরে এইটা পাচ্ছি। আর এখানে কোচিং দেখো, এখানে কোচিং কি করছে, গেট দিয়ে ডুবার সাথে এইটা পাইছে, গেট দিয়ে এটা গেট কলাপসিবল গেট, এইটা কোচিং এর ডুবার সাথে এইটা পাইছে, বুঝো নাই? তো পাওয়ার পরে যখন উঠছে তো ল্যান্ডিংটা হয়েছে এই জায়গায়, এই জায়গায় আলো বাতাসের কোনো ব্যবস্থা নাই, যাওয়া যায় না, মাথা লাগতেছে, বিভিন্ন সমস্যা। আর তখন আমার ল্যান্ডিংটা এই জায়গায় হবে, একটা এখানে ঘর বেরাবে, ডিজাইন করতে হবে। আচ্ছা বুঝছো, বুঝো নাই? আমার কোনো কথা নাই, আমার সহজ কথা কি, মালিককে এই জায়গায় আমার ল্যান্ডিং ফেলাইতে হবে, তাহলে সিঁড়ি কাজটা শুরু হবে এখান থেকে। ল্যান্ডিং ফেলাবো কোথায়, এই জায়গায়, আর সিঁড়ি কাজটা শুরু হবে এখান থেকে। ওকে, যেখানে আমি ক্লিক করব সেটা নিচে থাকবে, মানে ওইটাই প্রথম ধাপ হবে। এই জায়গায় যদি আমি কাজ শুরু করি এটা প্রথম ধাপে আস্তে 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 সিঁড়ি বাড়বে। কথাগুলো মনে রাখো, বাকি এখন কাজটা দেখো। এই যে আমি কি করলাম, একটা লাইন দিলাম এখানে, কি বলছিলাম যে একটা ট্রেড অতিরিক্ত বানায় নেওয়া লাগবে, এখান থেকে এই একটা লাইন দিলাম। তাহলে আমরা তো জানি মিডল কমান্ড আছে আমাদের, তাহলে এটা এক্স বরাবর এখান থেকে যদি আমি 10 ইঞ্চি দিয়ে দেই, দিয়ে মনে করে যদি দেই, তাহলে ওদের সর্বনাশের পদ্ধতি কি হয়েছে যায়, এক্স বরাবর যদি আমি দেই, যদি আমি 10 দেই, 10 ইঞ্চি আছে না, 10 ইঞ্চি, ঠিক আছে? মিডল করলাম 10 ইঞ্চি, পুরো বলুন। হ্যাঁ হ্যাঁ, না না অর্ধেক পুরো দরকার নেই বাবা। আচ্ছা, তার আগে আমরা কি করবো, বিল্ডিং হাইট করে দিয়ে আসবো, সুবিধা হবে আমাদের। সিঁড়ি কাজটা আগে করানো হয়, কিন্তু তোমাদের এখানে সিঁড়ি কাজটা আমি আগে করাইনি, কারণ আছে সিঁড়ি কাজটা আগে করে দে, সিঁড়ি কাজটা আগে করা ভালো, যখন এক্সপার্ট হয়ে যাবো সিঁড়ি কাজটা আগে করে নিবা, ঠিক আছে? বাকি আমরা এখন এটা সব হাইট করে দিলাম, হাইট করে দিলে সিঁড়ি মনে চলে যেতে পারে, যদি যায় তাহলে কেউ করতে হবে না। হাইট সিলেকশন, তাই না? কালকে তো দেখাইছি এটা হাইট সিলেকশন। এখন দেখি যে সিঁড়ি আমার প্ল্যান আছে কিনা, মানে ওটাও চলে গেছে, আছে, তাহলে টপ চলে যাও, কাজ করো। তাহলে আমি কি করলাম, 10 ইঞ্চি একটা অতিরিক্ত ট্রেড আমি নিয়ে নিলাম, এবং এখানে যেহেতু ক্লিক করবো তাহলে এখান থেকে উঠা শুরু হবে, মনে রাখতে হবে, যেখানে ক্লিক করবো সেখান থেকে উঠা শুরু হবে। তাহলে আমি চলে যাই সিঁড়িতে, স্ট্যান্ডার্ড স্টেয়ার, এখানে কি সিঁড়ি হবে বলো তো, ইউ টাইপ, এটা ইউ না, ইউ ইউ, এই যে ইউ টাইপ সিঁড়ি, হ্যাঁ ইউ টাইপ সিঁড়ি নিলাম, চুমু নিলাম, তারপরে দেখো এখানে পয়েন্ট শো করে করছে, তাহলে এই যে নতুন ট্রেডটা নিলাম, এই পয়েন্ট শো করার সাথে লং প্রেস করে এখন নিয়ে যাচ্ছি, ওটা সরে যাচ্ছে, যাচ্ছে না? ওই দেখো ছিল কোথায়, আসছে কোথায়, পরে এই পয়েন্টটা আসে ছাড়ে দিব, বুঝছিস? দেওয়ার পরে এখান থেকে এই পয়েন্টটাকে সাথে ডাবল দিলে বাদ করে দেবো। তাহলে আমরা সিঁড়ি নিলাম, উদাহরণ খেয়াল করো, হবে না কিন্তু অনেক সময়।
আমরা এটা বানাই নিয়েছিলাম, এখানে পয়েন্টটা দেখার সাথে লং প্রেস। আমার কথা কি ক্লিয়ার বোঝা যায়? এই অনুযায়ী কাজ করলে তো হয়ে যাওয়ার কথা, আমি যেভাবে বলি। এই পয়েন্ট দেখার সাথে লং প্রেস করে আস্তে করে টেনে নিয়ে আসি, এই বরাবর পয়েন্ট দেখাবে ছাড়ে দেবো আর্টসের মতো। পরে এই পয়েন্ট দেখার সাথে এখানে ডাবল দিতে হবে। এতটুকু কাজ যদি করতে পারো, মনে করো সিঁড়ি 50% কাজ হয়ে গেল। তো দেখো তারপরে কিন্তু সিঁড়ি দিয়ে এগুলো মেলে নেই। আমাদের এই যে বায়োডাটা আছে না এখানে আমাদের, আমরা বায়োডাটাতে চলে যাবো। এই যে সিঁড়ি, তো এই ওয়ালটায় দেয় নাই, এই ওয়ালটা আমি না দেয় আমরা দেখবো কি। এই সিঁড়ি নিলাম আমি আপাতত, কি বলো? এখন সিঁড়ি সিলেক্ট করে মডিফাই, সব বায়োডাটা এখানে থাকে না, সব বায়োডাটা এখানে ভালো আছে, একটু লিখে নেওয়া হয়। তাহলে আমি ভিডিওটা অফ করে দিই, পুশ করে দিই, জমে গেলাম। তাহলে এখন মনে করো কমান্ড মধ্যে চলে যেতে পারে, গেলে আমরা কি করবো, সিঁড়ি ক্লিক করলে মডিফাই ক্লিক করলে আমরা সিঁড়ি বায়োডাটা পাবো। তাহলে আমরা এখানে ওপেন ক্লোজ এগুলো আছে, এগুলো এখন দেখাইতে বুঝতে পারবো না। এই যে ওপেন ক্লোজ এবং বক্স, তুমি একটু ঠিক আসো না, তাহলে ওর কাছে আছে এত ভালোবাসা হবে, এটা ওর কাছে আচ্ছা না। ওপেন ক্লোজ এবং বক্স আছে, এটা সিঁড়ি না ভাষা পর্যন্ত ক্লিয়ার হবা না, আমরা সবসময় ক্লোজ দিয়ে রাখি, ঠিক আছে? ক্লোজ দিয়ে রাখবো। তাদেরকে পরে আমরা চলে যাই, এখানে আছে হ্যান্ড রেল, হ্যান্ড রেল, আর একটা আছে রেল পাথ, হ্যান্ড রেল রেল পাথ, সিঁড়ি না ওটা পর্যন্ত বুঝতে পারবো, এই যে কাজ আছে। তারপরে এখানে আসো লেন, হ্যাঁ এই যে লেন্থ 1 লেন্থ 2, এটা হলো লেন্থ 1, এটা হলো লেন্থ 2। তারপর এখানে আছে উইথ আর আছে অফসেট। উইথ মানে কি, এখান থেকে এটা উইথ, এখান থেকে এটা উইথ। আমাদের এখানে অটো কিন্তু নিয়ে নিছে, বুঝছো? অটো নিয়ে নিছে। তারপরে এখানে আসো, এই জায়গায় আসো, এই কাজটা করলে আমি বুঝতে পারবো। এখানে আছে ওভারঅল হাইট, একটা সিঁড়ির ওভারঅল হাইট কত হয়? 10 ফিট। কত হয়? 10 ফিট। তারপর দেখো রাইজার হাইট, রাইজার হাইট কয় ইঞ্চি দেই আমরা? 6 ইঞ্চি। আর এই জায়গায় একটা লক থাকে, এইটা কিন্তু হলুদ হয়ে আছে না, এই দেখো পিন রাইজার কাউন্ট, এটা কিন্তু লক হয়ে আছে, হলুদ হয়ে আছে না, তো এটা এখন কাজ করবে না, দেখো এটা কাজ করে না। রাইজার হাইটটা কি আছে? রাইজার হাইট কত দেই আমরা? 6 ইঞ্চি। তাহলে রাইজার হাইটে 6 ইঞ্চি মান দিয়ে দিলাম, দেওয়ার পরে ওইটা এখন লক করে দিলাম। ওই দেখো অলরেডি সিঁড়ির দিকে উঠা শুরু হয়ে গেছে। তাহলে এখন রাইজার কাউন্ট, রাইজার কাউন্ট কয়টা রাইজার আছে আমার সিঁড়িতে? 1 2 3 4 5 6 2 মিলি, 2 মিলি কয়টা হবে আমার? 20টা দিলাম। তাহলে 20টা দিলে এটা সিঁড়ি অলরেডি উঠে শুরু করে দিয়েছে। তাহলে এটা এখন ইয়া হয়ে আছে, ওপেন হয়ে আছে এইরকম। তাহলে এখন আমরা তোমাদের যে বক্সের কথা বলতেছিলাম, দেখো ওভারঅল হাইট হচ্ছে 10 ফিট, রাইজার হাইট হচ্ছে 6 ইঞ্চি, রাইজার কাউন্ট হচ্ছে 20টা, 19টা হইতে পারে, ঠিক আছে? তো রাইজার হাইট তোমার বাড়ায় দেওয়া লাগবে। তারপরে আমরা এখন অন্যের দিকে করি, ক্লোজ করি, ওপেন করা আছে কিন্তু, হ্যাঁ পরে ক্লোজ করে দিলাম, অরিজিনাল সিঁড়ি হলো, পরে বক্স করে দিলাম, এরকম সিঁড়ি। আমাদের ওই যে মডেলে এরকম আছে, হ্যাঁ। তো এইটা তখন যেখানে ক্লোজ করা হয় কেমন সিঁড়ি? ক্লোজ, ঠিক আছে? ওইগুলো করার পরে আগেই দিয়ে রাখতে পারবো, কোনো সমস্যা নাই। তুমি যদি জানো আগে দিয়ে চলে গেলাম ওখানে, কোনো ব্যাপার না। আমরা হাইটটা উঠাইলে উঠে তোমাদের বাস্তবটা দেখে নেওয়া। ভাই একটা ট্রেড পরের থেকে সব কিছু হয়, একটা ট্রেড পরের থেকে দেখেন আমরা তো ট্রেড সংখ্যা বাড়াতে অতিরিক্ত বাড়াই দিতে নাকি? দেখেন ভাই ট্রেড সংখ্যা কিন্তু আমরা এই যে মানে বাড়াইছিলাম, তারপরও কিন্তু একটা ট্রেড পেছনের থেকে শুরু হয়েছে, দেখেছেন? দেখো আমরা এখান থেকে কাজ শুরু করছিলাম না, না এখান থেকে, এই যে এখান থেকে, আচ্ছা এই যে এখান থেকে শুরু করছিলাম, জি, তাহলে এখান থেকে কাজ আমাদের হয়ে গেল না, একটা ট্রেড পর থেকে, হ্যাঁ একটা ডেট পর। ওইটা কোনো ইয়া নাই, বুঝছো? সিঁড়িটা হলো কি আমাদের 3D ভিউতে সিঁড়িটা আমরা দেখাইতে পারবো না ভালো মতো। যদি সামন সাইজে হয় জাস্ট সিঁড়িটা আমরা উঠাই দেবো, দেখেন সিঁড়ি দিক দিয়ে উঠছে, এতটুকু। সিঁড়ির ভিতরে কোনো কাজকাজ কোনো কিছু করা লাগবে না আমাদের 3D-তে। তো সিঁড়ি যেন একটা থাকে, যেমন সিঁড়িটা যেন মানে সিঁড়িটা যেন থাকেই আর কি, কিন্তু আমরা তখন দেখো মোটামুটি যে কাজ করার চেষ্টা করবো। তারপরে আমরা এটা সবসময় এখানে যে কাজ করি কেন সিঁড়িটা এরকমই হয়, দেখার লাগবে। তাহলে আমাদের সিঁড়ি মোটামুটি মিলে গেছে। এখন যদি মনে করো তোমার সিঁড়ি এরকম হইতো, এইখানে 10-9টা না হয়ে 8টা হইতো, তাহলে তোমার ওখানে সেই ব্যবস্থা করতে হইতো। কি ব্যবস্থা করতে হইতো? লেন্থ 1 লেন্থ 2 আছে না, এই যে লেন্থ 1 আর লেন্থ 2, এখন তো দুইটার মাপ কিন্তু একই আছে, 9 ফিট 2 ইঞ্চি 9 ফিট 2 ইঞ্চি। তাহলে তোমার লেন্থ 1 এর মানটা কমাই দিতে হইতো,
ন্যায্যর মানটা যদি তুমি কমায় দাও দেখো সিঁড়ি কি হয়ে যাবে, ওইটা বাড়তেছে, এটা কমে গেল, দেখা যাচ্ছে খারাপ সিঁড়িটা। এই হাইট আছে কমায় দেওয়া লাগবে, তাহলে এখানে রাইজের কাউন্ট কমায় দেওয়া লাগবে তোমার। এখানে মনে করো 6টা, ওখানে মনে করো 9টা, তাহলে 15-16টা দিলা, তখন কি ঘটনা দাঁড়াবে? আপনার দাম নিয়ে যাবে, যেরকম লাগবে সেরকম দিবে আমাদের ব্যাগ করে রাখবে। মান দিয়ে দিছি আর কোনো কাহিনী নেই, মান দিয়ে দিছি আর কোনো কাহিনী নেই। তাহলে এই হলো অবস্থা 9 ফিট 2 9 ফিট 2। এখন দেখো এখানকার অফসেট 6 আর উইথ 3 ফিট 3 ইঞ্চি, এটা কিন্তু অনেক সময় মিলবে না, এই যে উইথ আর অফসেট মিলবে না, সেই জিনিস দুইটা কি, সেই জিনিস দুইটা হলে এই যে এখানে এখানে কি মনে আছে কারো আমরা যে অটোকেটে এখানে কিন্তু মেলে নাই, মিলছে? এখানে কিন্তু মেলে নাই, দেখো F3 করো, এই যে দেখো মেলে নাই। আমার শেষ মাত্র লাইন কোনটা, এটা না আর এইটা না, তাহলে এখানে কোনো বাকি আছে না, একটু বাকি আছে না। যদি আমি এগুলো মিলাইতে চাই, এখানে যে 3 ফিট আছে 3 ইঞ্চি, এই নুলালম দেখা যায় 3 ফিট 3 ইঞ্চি, এই 3 ফিট 3 ইঞ্চি মানটা এখানে দেখো কি করতেছি, এটা 5 ইঞ্চি, এটা এখানে মান দিয়ে দাও 5 ইঞ্চি, সরাসরি অফসেট 5 ইঞ্চি। 5 ইঞ্চি দিলাম, আর এইটা 3 ফিট দিয়ে দেখো তো কি অবস্থা। ওরে বাবা বাবা, কমাই দিতে আমাদের এখানে এটা ছিল টোটাল 10 ছিল, তাই না? মনে আছে? টোটাল 10 ছিল, তারপরে আমরা অফসেট দিছিলাম। এক কথা এই যে অফসেটটা, সেই অফসেটটা হলে এখানে তোমরা এখন বুঝতে পারবো মান কম বেশি করে, এই যে অফসেট বাড়তেছে না, এই যে অফসেট বাড়তেছে, এই দেখো অফসেট আবার মিলে গেল, ঠিক আছে? এই যে অফসেট বাড়লো, অফসেট কমে গেল, এই পাশেও মিলছে, এই পাশেও মিলছে, সবই মিলছে। তাহলে এখানকার মানটা কত হয়েছে এখন? 4 এর মতন দেখা যায়, 4 এর মতন দেখা যাচ্ছে না? 4 এর মতন দেখা যাচ্ছে। এখান থেকে কোনগুলো মিলাবো ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, এখান থেকে কোনগুলো মিলাবো? কোনগুলো মিলাবা? একটা হইলো এই যে হ্যান্ডেল ধরার যে জায়গাটা ছিল, সেই জায়গাটা মিলে দিতে হবে, সেই জায়গাটার মান হলো অফসেট, সেই জায়গাটার মান কি, এই অফসেটটা হলো সেই জায়গাটার মান। অফসেটটা যদি এখানে কম বেশি করো, তাহলে এই এতটুকু, এখান থেকে এতটুকু জায়গা কম বেশি হবে। আবার না আর মিলা কি মিলে, এই যে এইটা পরে এইটা দেবো, এইটা তখন আমি এই বরাবর দিয়ে দেবো। দেখো আমরা এটা যে ব্যাক করছিলাম, এটা আমাদের একবারে কানেকশন কি করে হয়ে গেছে, এই যে এইটাই আমাদের ঠিক। কারণ আমরা এখানে দিছিলাম কয়টা, হয়তো 1 2 3 4 5 6 7 8 9টা, তাহলে এই পাশে 9টা, এই পাশে 9টা, 18টা, আর এইটা সহ কাউন্ট করা হয়েছে 19টা। আমরা এখানে 19টা দিই, দেখছো একটা লাইন বাড়ে গেছে, আবার একটা লাইন কিন্তু কমে গেছে, একটা লাইন বাড়ছে একটা লাইন কমছে না, 20টা কিন্তু আগের মতো হচ্ছে। উইথটা একটু কম বেশি করলে হয়ে যাবে। এখানে আছে উইথটা যা আছে তাই নিয়ে নিচ্ছে, কত 3 ফিট। এখন আমাদের কিন্তু ওই সিঁড়ি অনুযায়ী ইয়েটা কিন্তু মিলে নাই, বুঝছো? সিঁড়ি প্ল্যানে কয়টা ছিল? 1 2 3 4 5 6 7 8 9টা, এটা সহ 10টা। আমাদের এখানে সিঁড়ি অনুযায়ী মিলছে
স্ট্রেট আমাদের 6 ইঞ্চি তো কলম মিলে না গেল। ও আমাদের এটা কত ছিল 10 ইঞ্চি। এটা তো রাইজের হাইট আমরা 6 ইঞ্চি, ঠিক আছে। ট্রেড আছে কে 10 ইঞ্চি। ট্রেড তো 10 ইঞ্চি, এটা সমস্যা না। আমাদের রাইজের হাইট ছিল 6 ইঞ্চি, এটা ঠিক আছে। এখন আমার কথা হলো কি, দেখো আমাদের এখানে 6 ইঞ্চি হইলে রাইজের হাইট, ঠিক আছে। আবার এখানে হইলে 20টা, 6 20 কত হয় 120 ইঞ্চি না? 120 মানে কয় ফিট? 10 ফিট। এখানে কিন্তু 10 ফিট অলরেডি কিন্তু আমাদের হয়ে গেছে। F2 F3 এটা কিন্তু আমাদের 10 ফিট এখানে কিন্তু অলরেডি হয়ে গেছে, বুঝছো? এটা আমাদের 5 ফিট যে আছে, আর এগুলো আমাদের 10 ফিট যে আছে। তো এখানে এখন মিলানো কঠিন হয়ে যায়, এই জিনিসগুলা প্ল্যান অনুযায়ী কিন্তু মিলে যায়। তো আজকে মিললো না কেন? কয়টা হয়েছে এখানে? রেড কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9টা, এটা সব 10টা, আবার এখানে 10টা 20টা, ঠিকই তো আছে। লেন্থ 1 আর লেন্থ 2 মানটা কমায় দাও, দুটা মানে কমায় দাও, 9 ফিট করে দাও। এখানে মানটা কমায় দাও। 9 ফিটে কত হচ্ছে? 108 না? এটা 108 দাও, আর এটা 108 দাও। হবে এটা না হয়ে যাবে গো। এইটা এখানে কিনবে। মাছগুলো মিলার কথা না, মিলার তো কথা না। তো 9টাই আছে, 1 2 3 4 5 6 7 8 9 10টাই আছে। 11টা হয়ে যাচ্ছে না? টোটাল 11টা দেন। সিঁড়ি পালায় দিচ্ছে, সিঁড়ি কিন্তু পালায় দিতে যাবে। এখান দেখার সাথে কনফ্লুয়েন্স এখানে যাও। আমার এখানে যদি মান ঠিক থাকে তাহলে ঠিক হবে। 9 ফিট আপনি 9 ফিট নিয়ে নেবে, ওই জায়গায় 9 ফিট দিয়ে নিছে, এখানে ইকুইট নিয়ে নিছে। তোমার এখানে রাইজার 22টা করে তো রাজার 22টা করে। এখানে 6 দাও, 10 ফিট। 22টা দিলে তো তোমার 11 ফিট হয়ে যাচ্ছে। বিল্ডিং এর 11 ফিট উপরে তো সে যাবে না, বুঝছো নাই? তোমার এখানে 20টা থাকবে, এইটা থাকবে। তুমি এখানে এই মানটা পুট করলে, মানে এখানে যদি তুমি অ্যাকুরেট ভাবে নাও, এই ফিনিশিংটা দাও, দেওয়ার পর তুমি এখানে রাইজার হাইট 6 আর তোমার রাইজার কাউন্ট হলো 20। এখন যদি তুমি রাইজার কাউন্ট এখানে কমাও, সাইড কমাও, তাহলে তখন এখানে তুমি 22টা দিতে পারো, 30টা দিতে পারো। তখন হাইট ওভারঅল হাইট কত হয়ে যাবে? 120, বুঝলো নাই? এটা কোনো সমস্যা নাই। এটা এরকমই, এইরকম এটা যেরকম আছে মনে করি এই দেশি, বুঝছো? এতে তো সমস্যা নাই। এখানে কোনো সমস্যা নেই, কিন্তু আমি তো মিলাইছিলাম, এটাকে মিলানোর চেষ্টা করলাম। এখানে আবার দেখো, দেখে কেউ বুঝতে পারবে? দেখে কোনো বুঝার উপায় আছে? সিঁড়ি কিন্তু ঠিক হয়ে গেছে, এখানে সিঁড়ি ঠিক হয়ে গেছে। F3 করবেন না? হ্যাঁ, F3 কি ওইখানে কাজ আসবে না? F3 করে কাজ আসবে? তোমার সিঁড়ি হলো মেইন। এখানে এই সিঁড়ি আমার হয়ে গেছে, এবং এই কর্নার পর্যন্ত আমার লাইন চলে আসছে। এখন আমাদের হ্যান্ডেল দেখো। আচ্ছা, এই পর্যন্ত লিখে নাও, আগে লিখে নাও।
5 পয়েন্ট পর্যন্ত ক্লিক করলে না, 3rd পয়েন্ট পর্যন্ত ক্লিক করার পরে দেখো হ্যাঁ মডিফাই ক্লিক করছো না, মডিফাই ক্লিক করার পরে প্রথম থেকেই করো, দেখো টাইপে ক্লোজ দিব, টাইপে ক্লোজ দিলা, টাইপে ক্লোজ। এরপরে হইল এই যে লেন্থ 1 লেন্থ 2 আর উইথ অফসেট, এটা কিন্তু তোমার এখানে মিলাই দেওয়া লাগবে। লেন্থ তোমরা নিয়ে নিচ্ছে, যদি না মিলে তখন না নেয় কম বেশি করলে মিলে দেবে। তারপর উইথটাও নিয়ে নিবে না সময়, দেখা যাবে নাও নিতে পারে, তখন তোমার উইথটা কমাইলে এখানে হয়ে যাবে। এগুলো দেখার দরকার নেই, তোমরা লেন্থ 1 লেআউট থেকে লেন্থ 1 লেন্থ 2 লেন্থ 1 লেন্থ 2 উইথ এবং অফসেট কি দেখছো? লেন্থ 1 লেন্থ 2 উইথ এবং অফসেট কাজ করবো যতক্ষণ না মিলে। উইথ অফসেট হ্যাঁ এই চারটা মিলে আছে ওখানে। মিলে গেলে তো ভালোই, তোমার 100 এখানে তুমি 120 দিলে মিলে যাবে অটো। তারপর দেখো রাইজার থেকে ওভারঅল হাইট দেওয়ার দরকার নাই, আমরা এখান থেকে রাইজার হাইট দেব 6 ইঞ্চি আর কাউন্ট দেব 20 ইঞ্চি। কি করো উইথ এবং অফসেট রাইস থেকে নাকি রাইস থেকে মেদি দেখো, রাইস থেকে ওভারঅল দরকার নাই, রাইজের হাইট দেবো 6 ইঞ্চি, কাউন্ট দেবো 20টা। একটা লক করা লাগবে কিন্তু রাইজার হাইট 6 ইঞ্চি আর কাউন্ট দেব 20টা। তবে কাজ করার সময় একটা অফ করে দিতে হবে, একটা লক করবো, একটা কাজ করবা। রাইজার হাইট এর সময় একটা অফ করবা। এখানে আমাদের লেগ আছে, দেখো এই যে হ্যান্ডেল আছে না, হ্যান্ডেল এই দেখো লেফট, ওই দেখো অটো নিয়ে নিছি, তারপর এই দেখো রাইট। তো লেফট আর রাইট দুইটা কখনো হয় না, এদিকে ওয়াল থাকবে না, ওয়ালের সাথে কখনো হ্যান্ডেল হয় না, তাহলে রাইট উঠে গেল। তাহলে কি হলো, শুধু লেফট হইলো, এদিক দিয়ে যায়, এদিক দিয়ে চলে গেল। এইরকম করে যদি তোমরা কখনো দাও, এইরকম করে যদি দাও, এটা কিন্তু শেষ, আর কাজ নাই। লেফট না দিলে যদি আগে রাইট দিই তাহলে রাইটে আসবে না? আসবে তো, এই যে রাইটে দেওয়া যাবে। উঠবে তো অবশ্যই। হ্যাঁ এখন দেখো, হ্যাঁ এখানে রাইট সাইড হবে আমাদের, যদি সিঁড়ি এই পাশে, এক পাশে তো বুঝতে হতো যে ওয়াল কোন দিকে আর কোন দিকে ওয়াল নাই। তো এখন এটা যদি এইভাবে হয়ে যায়, আর বাকি তোমাকে কাজ করে করে উঠাইতে হবে। এখন মনে করো এখান থেকে এখানে গেলা, যে বক্স অটোকে নিলা, তো এটা অনেক কষ্টকর, আমরা এইভাবে দেই না। অটোকে এখানে নিলে এরকম বক্স হয়ে যায়, এরকম করে মিলাই এখন তোমাদের ডিজাইনগুলো করা লাগবে, তো এটা সম্ভব হয় না, বুঝো নাই? এই জন্য আমরা এটা দেই না, কি দেই সেটা দেখো। সিঁড়ি সিলেক্ট করো, মডিফাই, আমরা এটা হ্যান্ডেল উঠে দিলাম। এখানে দেখো তো কি আছে, রেইল পাথ আছে না, রেইল পাথ কথাটা মনে পড়ে? রেইলিং দিছিলাম কয়েকদিন আগে, রেইল কি বেলকনিদের একটা রাস্তা আছে না, রাস্তা আছে, তাই সেই রাস্তা দেওয়া লাগে। মনে করো একটা ক্লিক করলাম, ওই একটা রাস্তা হয়ে গেছে, ওইটা একটা লাইন আসছে না, রেল কি যাচ্ছে, ওই যে সাইন লাইন আসছে না, সাইন রেলের একটা রাস্তা আসছে না, বাস এখন আমরা রেল দিয়ে দেবো। তাহলে সহজ কথা কি? সহজ কথা হইল সিঁড়ি সিলেক্ট থাকবে, মডিফাই থাকবো, রেল পাথ থেকে একটা লেফট অথবা রাইট, কোনো সময় লেফট হবে, কোনো সময় রাইট হবে। ওয়াল এদিকে নাই সেদিকে হবে, এখানে ওয়াল আছে এইদিকে লেফটে, এই জন্য রাইটে হবে। তাহলে আমরা এখানে রেল পাথ থেকে রাইট ক্লিক করলাম, করার পরে এখন রেইলিং কোথায় আছে, জিওমেট্রি থেকে স্ট্যান্ডার্ড থেকে এসি এক্সটেন্ডেড রেইলিং আছে কিনা, রেলিং এর কাজ করছো, রেলিং থেকে পিক রেলিং পাথ, পরে ওই লাইনটা সিলেক্ট,
তুমি লিখবা লাইনটা সিলেক্ট হয়েছে পায় নাই তাহলে রেসপেক্ট কর্নার হয়েছে রেসপেক্ট কর্নার ক্লিক করলাম লেখো বুঝলাম তো বলে এটা এখন আকাশের উপরে যে আছে দেখো এই পর্যন্ত হয়েছে রেসপেক্ট কর্নার ক্লিক করছো করার পরে দেখো সিলেক্টেড মুভি রাইট বাটন ক্লিক লিখে নাও সিলেক্টেড মুভি রাইট বাটন ক্লিক অবশ্যই রেলিংটা সিলেক্ট করা লাগবে কিন্তু এই যে রেলিংটা কিন্তু সিলেক্ট করা লাগবে সিলেক্টেড মুভি রাইট বাটন ক্লিক সিলেক্টেড মুভি রাইট বাটন ক্লিক -3 feet 6 inches মাইনাস ভাই -3 feet 6 inches যেটা মান দেব সিলেক্টেড মুভি রাইট বাটন ক্লিক এইটা -3 feet 6 inches -3 feet 6 inches যেটা -3 feet 7 এই যে -3 feet 6 দিলাম ওই সিঁড়িটা রেলিংটা সিঁড়িতে এসে বসে গেল ঠিক আছে বসে গেল -10 সাথে এখন আবার রেলিং ক্লিক করা আছে রেলিং এর বায়োডাটা এখানে আছে আমরা জানি না টপ রেল দেখাইছিলাম না যে রাউন্ড হইলো উইড টুইট কমানো যাবে লোয়ার রেল আছে এখানে বাড়াইতে হবে এই দুটো এই যে বাড়াইতে হবে ক্লোজ তারপর পোস্ট আছে টিকেটস আছে এন্ড কাজ দিতে আছে সাবমিট করে কাজ দাও কিছু নাই কাজ নিয়ে কাজ দেব ও দিতে চাইছে আমার মোহন তো তা বলে এই মনে তো কিছু যাবে এই যে কাজ দেয় আইগে ছিল বড় না টিউটোরিয়াল মাথানো দিতে এখানে চারটা জিনিস আছে টপ রেল লোয়ার রেল পোস্ট আর ফেন্সিং চারটা জিনিস সেই চারটা জিনিসের কাজ এখানে তোমার মাধ্যমিক বিষয় তুমি এখন করলা তাহলে এখানে আমার ফেন্সিং বানাই দেওয়ার লাগবে না আবার সিটটা সিলেক্ট করো মডিফাই চলে যাবো এই যে ফেন্সিং এর সংখ্যা আছে এখানে দেওয়া আছে আমার দুইটা ফেন্সিং দেওয়া লাগবে যেরকম মন চায় এই তো সিঁড়ি হয়ে গেল নাই এটাই তো ভালো হ্যাঁ এরকম দিন দেশে যা মন চায় করলে এটা কমাইলা বাড়াইলা এই বক্স নিয়ে টাইমে লেভেল করা না ওইটা তুমি হাতে তৈরি করতে পারবে ওটা তো অনেক সময় সম্ভব নাকি এখানে ওটা বা এখানে ওটা বা মনে করো তুমি আর্কিটেকচার সেটা করে বলো তো এইটা সিডি দরকার বুঝি নাই পুরোটা বড় দেখা যাচ্ছে ওইটা বড় দেখা যাচ্ছে কিভাবে ঠিক করবো বলো তো টপ এই তো হাসান ন্যামসান দিতেছে এবার হাসানের মাথায় সব এই যে টপ 4 ইঞ্চি আছে এখানে 2 ইঞ্চি দিলাম হয়ে গেল তারপর এটা 3 ইঞ্চি আছে এটা 2 ইঞ্চি এই যে সামনে দেখা ঠিক আছে এই যে হাইট আছে এখন 3 ফুট 6 আর দুইটা 3 ফুট 6 আছে হাইট কমাও 3 ফুট করো আজকে তো দেখাইছি ভাই মানে দেখতে প্র্যাকটিস করে মাথা সব কাজ করতেছে আসতেছে ভাই রেলিং উপরে উঠে গেল না একটু কোথায় সিঁড়ি থেকে জুম করা না রেলিং উপরে উঠেনি ওইটা নামি আছে রেলিং উপরে উঠেনি ভাই রেলিং উপরে উঠেনি যে দাবা করে নামি আছে ইটে এর মধ্যে ঢুকে গেছে এই যে বেশি দিছো লোয়ার লাইন কমাই দাও জি বুঝতে পারছেন? পুরো যাবে কে তুমি কিন্তু 2 টাকা দিয়ে পুরো যাবে না পুরো করতেছি এখন কত আছে বাচ্চা বেশি আছে দেখিস ডাইরেক্ট দিকে খাইছে মাথা কম জায়গাতে বেশ বেশি দিয়েছে বেশি জায়গায় গেলে বেশ বেশি থাকে রে ডাইরেক্ট উপর কা প্রেস করতে গেলে এ তোমাদের সব কথা রেকর্ড হয়ে যাচ্ছে আরে কি আসলে এটা বেশি সিলেক্ট আর ভাই কি কাজ আছে না এই যে এটা ভিতরে ঢুকে গেছে না এই যে এটা মনে করতেছে ভিতরে ঢুকে গেছে এটা কমাই দাও লোয়ার গেছে না
তোমাদের জন্য বুঝতে আর কি কি খুশি তো? আমি খুশি, আমি খুশি। তো সেই আচ্ছা, এই হলো ঘটনা। এখন আরো কিছু ঘটনা ঘটাইতে হবে। আরো কিছু বলো। সেই ঘটনা হলো, তো সিঁড়িটা এখানে একটা কালো দেখা গেছে না? এই দেখো, সিঁড়িতে একটা কালো ওই দেখা গেছে। এসআইনি কিন্তু উল্টো দেওয়া আছে, এসআইন উল্টো দেওয়া আছে আমাদের কালার কিন্তু বুঝছো নি? ওই যে এসআইন একটা টিক মারা আছে না রং দেওয়া আছে না, এটা কিন্তু এখন উল্টো দেওয়া আছে। কোনটা কথা বলতে চাই? এই কালারের মধ্যে যান, কালারের মধ্যে ওইটা? হ্যাঁ। ও, না আমি বলছি সিঁড়ি, যদি তুমি মনে করো যে এটা এই ট্রেড এক কালার দিবে, রাইজ এক কালার দিবে, আলাদা আলাদা কালার দিবে, তাহলে সম্ভব, রাইট? আলাদা আলাদা কালার। আমরা টাইলস বসাবো। ও, টাইলস বসাবো, আপনারা কালার দাও করেন না। ভাই স্যার, ভাই ওটা দেখেন। কালার মালার মনে আমরা করেন যে সিঁড়ি, হ্যাঁ হ্যাঁ, বলো। দুই পাশের রং এক হবে আর মাছের রং আলাদা। দুই পাশে রঙে হবে আর এই ট্রেডগুলা। না না, এই যে সিঁড়িগুলো। এই যে সিঁড়ি, এই যে সিঁড়ি অনেক না, দিকে পাশে দেখি এইটুকু আলাদা হবে, এইটুকু আলাদা আর হবে। মাঝখানে আরেক রকম। একটা রং, মাঝখানে আরেক রকম। আর যে টাইলস দেখাইনি, ওটা টাইলস দিয়ে এরকম আর টাইলস। এরকম টাইলস। ভাই ঠিক আছে, টাইস তো বসাবেন। এই রংটা দেখেন কিভাবে একটা অবজেক্টে দুটো রং করে। এই যে মনে করো এটাতে পা ফেলায় না, হ্যাঁ। গাছ আর নিচে পা ফেলায় না, হুম। আর এটা কি রাইস, এটা ট্রেড। তাই আমি বলছি ট্রেড আর রাইসের কালারটা চেঞ্জ করা যাবে। এই যে বল ক্যান্ডিড একটা, ঠিক ভাই, আছে? আর টাইলস লাগে। যে আমি যদি কাজ করে ফেলাই না, তারপর ওয়াল করে দিতে হবে। কালকে দেখে নিতে হবে, কাজ করতে ওয়ার্ক করতে নাচ করতে সমস্যা নেই। কালকে ওই ওই যে ভিডিও দেখি না এটা আচ্ছা দেখো, ভিডিও আছে দেখি, এখনো দেখো। আমরা এটা দেখো দুই কালার দেবো, ট্রেডে এক কালার দেবো, রাইসে এক কালার দেবো। এটা সাধারণত আমরা করি না, আমরা এখানে টাইলস দিয়ে দিব। আমরা থ্রিডিতে কিছু দিই না, এটাই ভাবে থাকে, কিন্তু শেখানো হয়, দেখানো হয়। তাহলে আমরা নতুন একটা বল নিলাম, ঠিক আছে? ওইরকম করে গাইডস করেছিল, গাইডস কিভাবে দিতাম সেইভাবে যাওয়া লাগবে, মনে আছে কারো? ম্যাটেরিয়াল লাইব্রেরি ওপেন, এর থেকে লোকাল ডিস্ক, লোকাল ডিস্ক থেকে প্রিমিয়াম ফাইল 86, তারপরে অটোডেস্ক, অটোডেস্ক 2009, এখানে আছে আমাদের ম্যাটেরিয়াল লাইব্রেরি ওয়েবসাইট নিচেই আছে। ওয়েবসাইট নিচে ম্যাটেরিয়াল লাইব্রেরি, তারপরে ওপেন এই সিস্টেম, তারপরে এখানে দেখো তো এসটিআর কই, এই যে এসটিআর, এসটিআর কাজ করতেছি না, সেদিন তো উইন্ডো দিছিলাম, আজকে এসটিআর দিলাম, নিচে আস্তে করে ক্লিক করলাম, ডিসকার্ডেড রোল ম্যাটেরিয়াল, ওকে। এখন দেখো কালার চেঞ্জ হয়ে যাবে এখন। তাহলে এখানে দেখো হ্যান্ড, এই যে রাইজার, রাইজার আর ট্রেড, এই যে ট্রেড আর রাইজার, এই দুটো কালার চেঞ্জ করে, এখন এই দেখো চেঞ্জ হওয়ার কথা। এটা সিলেক্ট থাক, ওদের ট্রেডের কালার চেঞ্জ করো। অ্যাসাইন টু দেওয়া লাগবে, মনে করো ট্রেডের কালার টেলিকম দিলাম, আবার এই কালার চেঞ্জ হয়েছে। তাহলে কি মনে হচ্ছে তোমাদের? একই কালার হয় নাই, কি কালো থাকার কারণে বোঝা যাচ্ছে না। দেখলে বুঝতে হবে। এখন প্রজেক্ট করি, দেখাইতে হবে। কালার চেঞ্জ হয়। দুইটা দুই কালার দেখান, নাম দুইটা দুই মাথাটা কালার নামাই দাও তো, মেহেদি মাথাটা নামাই দাও। এই যে দুইটা কালার দেখা যায়। প্লিজ চেক আউট ফর টু কালার্স। আছে আছে দুইটা কালার আছে, দুইটা colour এই যে- এই যে স্ট্রেট ওই আলাদা নিচে হালকা লাল দেখা যাচ্ছে দেখ যে বলতে পারি বুঝতে পারছেন? তাহলে এইভাবে এটা দেওয়া যাবে। আমরা এটা যদি এই পেসেস বাদ নেই বা এই বাদগুলো দেই, তাহলে এটা শেপে একদম গাইয়া কালার হয়ে গেছে। রং সং না ক্লায়েন্ট আমরা এগুলোতে কি দেবো বলতো? এগুলোতে আমরা ট্যাক্স দিব, বিশেষ ডাইরেক্ট ট্যাক্স মানে দেবো, পুরোটা ট্যাক্স এসব রং তো করা লাগবে আমি দেখাইলাম। কোম্পানিতে নাম লেখা আছে। বা এই যে সামনে দেখবা, এই জায়গায় যদি কালার পরিবর্তন করতে তাহলে এটা ই করলে হলো না এটা তো সফিট, এটা তো নিচের কাজ। কোনটার কথা বল তুমি? এই যে মাঝে এটা যা, এটা তো ট্রেডের মতো কাজ করে, পা ফেলাও না, ট্রেড যে কালারিং কালারে আছে। আর নিচে এটা তো সফিট, সফিটও তো আছে এখানে। এই যে এটা আছে না, স্ট্রিঙ্গার, কেরিস, হ্যান্ডেল সবই আছে। তাহলে এখন আমরা টাইলস বসাবো নাকি একবার? তাই তো আর আমরা দেখি কেরি আছে, ট্যাক্স, ভিডিও। টাকা পয়সা নেই নাকি? এখন সিঁড়ি ঘরের সামনে দেখো, এটা আমাদের সিঁড়ি ঘর, তাই না?
ভাই সামনে সামনে এবং সামনে ওইটা যে রাজু ইয়া উঠেছে আনার দেওয়া হতো না। হ্যাঁ ওয়ান ওয়ালা পুরোটাই দিছে, পুরোটাকে বলে না। এই আরে সিঁড়ি সিঁড়ি উঠছে ওয়ালা এটা দুটো গায় ওই ওটা ইচ্ছা মতো উঠেছে। ওই জায়গা ওই প্যান্ট করার সময় ওই জায়গা ইদিকে মনে ছিল না, জানলা করতে মনে ছিল না। জানলাম মনে না থাকে, আমরা এখন জানলা দিই। কারণ এটা ওই টাকা পয়সা আছে ভাঙিয়ে ফেলবো বল ভাঙতে ফেলাইছি অলরেডি, দিকে তাকাও। যা আচ্ছা ওইটা থাক, আর একটা ভাঙে নিচে খুলে ভাঙে। গেটের সামনে পুরস্কার ঠিক আছে, তাহলে এই জায়গায় গেট হবে। গেটটা কত ফিট উপরে উঠে উঠবে ওখানে? মনে করি এটা 0 করে দিলা মেহেদি, এইটা কিন্তু 5 ফিট হয়েছে। তো একটা বিল্ডিং কিন্তু সাধারণত উপরে থাকে 10 মিনিট এরকম করে স্লোপ করে দিলে তারপরে মানুষ ঢোকে। আমার বাসাটায় যেতে গেছে সে দেখছে আমার একটু নিচু হয়ে ঢোকার লাগে, বিল্ডিং নিচে চলে গেছে। তো ওইটা কিন্তু 5 ফিট বরাবর আছে। অনেক সময় মাথায় লাগে, কোনটা মাথায় লাগে? ল্যান্ডিং এরিয়াটা মাথায় লাগে, মাথা নিচু করে ঢোকার লাগে। তো প্রত্যেক বাড়িতে দেখবা কিন্তু এইরকম। এই জন্য কন্ডিশন হইলো কি, একতলা যে হবে এটা 12 ফিট দেওয়া হয়। কয় ফিট? আমার কিছু কয় ফিট? 10 ফিট। ঠিক আছে, মনে রাখবা যে এটা 12 ফিট দেওয়া হয়। ঠিক আছে, একতলা একতলা 12 ফিট দেওয়া হয়। তাহলে কি হবে? সিঁড়ি 2 টাকা তো মাথায় রাখবে না, রুম একটা বেশি পাওয়া গেল, এর পুরো 10 ফিট। আমি এরে করবো তখন এরে করবে, তখন ওইভাবে হবে না। এরে এটা একতলায় হইলো, পরে এই বিল্ডিংটার কপি থাকবে আর একটা ম্যাক্সে, ওইটাতে তখন আবার 10 ফিট দিয়ে কাজ করা লাগবে। স্যার বাড়তি ঝামেলা। এই যে জন্য সব ইনস্ট্যান্স থাকলো, পরে এই কপিটা ওখানে করে নিলা, নিয়ে এটা সবগুলো সিলেক্ট করে 10 ফিট করে দিলা। সেই কথাগুলো তো মনে রাখবি, না রাখলি দেখো প্রথম তলাটা 12 ফিট করা ভালো। এই সিঁড়ি কি শেষ? সিঁড়ি শেষ তাই তো? সিঁড়ি কাজ শেষ, এখন সামনে সিঁড়ি ঘরের যে কাজটা আছে সেইটা দেখাবো। তোমরা একটু প্র্যাকটিস করিও ভাই, আমার ভয় লাগতেছে তোমরা বিল্ডিং যেতে পারো কিনা বলো। ভাঙিয়ে ফেলা নাকি আল্লাহ জানে। যদি বিল্ডিং ভাঙিয়ে ফেলা তাহলে কাজ শেষ। নানা প্লাজার মতো হয় নাকি? ভূমিকম্প তো হবে। আমার কথাটা বুঝতে পারছো? প্রথম ফ্লাইটটা হবে ভালো। মনে করো একটা 5 তলা বিল্ডিং হবে, 5 তলা বিল্ডিং হবে। নিচতলাটা হবে 12 ফিট, মালিক থাকবে 3 তলায়, মালিকেরটা হবে 10 ফিট বা 11 ফিট। তো মালিকেরটা ডিজাইন হবে আলাদা, ওরে বাবা বুঝলেন? 3 তলা থাকবে মালিক, মালিকের ডিজাইন হবে আলাদা। তো 3 তলার প্ল্যানটা অটোক্যাড থেকে কাজ করবে, সে 3 তলার প্ল্যানটা আলাদা করেই করবে। বাসা বাড়িতে মনে করো যেটা ভাড়া দিবে সেটা 2 ইউনিট করছে, একটা বিল্ডিং এ আছে না, 2 ইউনিট করছে, 3 তলা থাকবে মালিক 1 ইউনিট। তাহলে ওখানে যে নিচে ওয়াল টোয়াল দিচ্ছে, দরজা উঠাই দিচ্ছে, দিয়ে 1 ইউনিট করছে। তো ওইটা যদি তুমি ম্যাক্সে একসাথে করা হবে হবে না। গ্রাউন্ড ফ্লোরে এখানে কাজ করলে গ্রাউন্ড ফ্লোর শেষ, ম্যাক্সে আবার থাকবে ফার্স্ট ফ্লোর, মানে দোতলা, এখানে মালিক থাকবে বা 3 তলা মালিক থাকবে, তখন এটা আলাদাভাবে কাজ করবে। করে আনে ফ্রন্টে দেয়া, এটা হলো একতলা 12 ফিট। ঠিক আছে, এটা 10 ফিট মালিক থাকবে। পরে এইটাকে 100 ফিট মানে 12 ফিট উপরে উঠায় মুভ করে আনে এখানে বসায় দেওয়া হবে। তাহলে মালিক আর দিয়া গরমটা ঠিক থাকবে, গরম করে আলাদা দিবেন। এইরকম কাজ আছে। এটা মাথা বুদ্ধি কাটে দিবার লাগে। তোমার কইছে 3 তলাটা আলাদা হবে আর বাকি সব এক থাকবে। এই প্রথম তালাটা কি 12 ফিট করতে হবে? এটা কয় ফিট? 10 ফিট করবে। সব সময় না, এগুলো মনে করো 4-5 তলা বড় বিল্ডিং করে। 10 ফিট করলে তো সমস্যা নেই। 10 ফিট করলে সমস্যা নাই। তো স্লোপ থাকবে, যে সিঁড়িতে ঢুকতে মাথায় একটু সমস্যা হয়, নিচু হয়ে যাবে। দেখো না, 10 ফিট কোনো সমস্যা নেই, কিন্তু মনে রাখলাম ভাইবাও ধরতে পারে তোমার। কেমন শুধু 12 ফিট নেই কেন বা কত হয় বললাম, এই সমস্যা। আচ্ছা এটি কয় ফিট করতে পেটে? এখন দেখো আমাদের তো এইটা ল্যান্ডিংটা 5 ফিটে আসে আছে, তাহলে আমরা এটা এখন কয় ফিট উঠাবো? তাহলে এটা আমরা নিচে 5 ফিটে উঠাই দিব। আমাদের হাত কেন? এই যে 5 ফিট উঠে গেল, 5 ফিট উঠছে না? জি পরে এখন টপে চলে যাবো। টপে যা দেখো মানে ফাঁকা আছে নাকি। এটা হলো আমাদের ওই ওয়ালটা, হ্যাঁ, আর এটা হলো আমাদের সিঁড়ি এরিয়াটা।
সিঁড়ির ইয়েটা মনে করো ভিতরে ডুবে গেছে। আবার সিঁড়িটা অনেক সময় মনে করো এই জায়গায় থাকতে পারে, সিঁড়িটা অনেক সময় আবার এরকম আর্টসের মতো সার্কুলারও থাকতে পারে। তো সব কাজে করার লাগবে। মনে করো সিঁড়িটা এরকম থাকে না, অনেক সময় ডিজাইন সামনের দিকে এরকম অনুকূল থাকে। তো তখন তুমি সিঁড়ি কিন্তু এরকম করে ড্র করলা, এইটা আর পাইলে না, তখন এইটা আর্টস করে হোক, লাইন দিয়ে হোক, এখানে স্ল্যাব দিয়ে দেওয়ার লাগবে। যাচ্ছি না। আচ্ছা ওই ওয়ালটা 5 ফিট উপরে টেলেন, তাহলে নিচে এই ফাঁকা রাখতে হবে। আর ওই করতে হবে না, এই রাখতে হবে। উপরে জানলা খালি বানাই দেবেন। আমরা এই ওয়ালটা 5 ফিট উঠে দিলাম। হ্যাঁ, এই ওয়ালটা আমরা 5 ফিট উঠে দিলাম। এই ওয়ালটা হাইট কত ছিল? এই ওয়ালটা তুমি হাইট দিছিলা কত? 4 ফিট 6 ইঞ্চি। তাহলে এই ওয়ালটা আমাদের এখন চলে যাবে 10 ফিট। কয় ফিট? 10 ফিট। কয় ফিট চলে গেল ওয়ালটা? 10 ফিট। তাহলে এই ওয়ালটা আমরা উঠে দিলাম 5 ফিট উপরে, চলে গেল কয় ফিট? 10 ফিট। কারণ এই জায়গায় আমাদের কি আছে? একটা উইন্ডো আছে। তাহলে আমরা নেমটে নিয়ে এই জায়গায় একটা উইন্ডো থাকবে না এখন সিঁড়ি করে? তাহলে এই জায়গায় ওয়াটার দিক দিয়ে আমরা একটা উইন্ডো নিয়ে নেই। দিয়ে এই জায়গায় একটা উইন্ডো আমরা নিয়ে নিলাম। উইন্ডো মাপটা ইনক্লুড হয় নাই, উইন্ডো মাপটা তুমি এখানে ইনক্লুড করে দাও। কত কত দিবা মনে করো উইন্ডোর মাপটা? ক্যাডে যেটা করছি সেটা দিতে হবে না এখানে? হ্যাঁ, ওটা তো আনা তো থাকবে এই জায়গায়, ওই কথা বলতে হবে। ওইটা জায়গাটা 7 ফিট না, এই প্ল্যানে দিন দেওয়া হয়নি। দেওয়া হয়নি দেখি তো আমরা এখন বানাচ্ছি যে ওই জায়গাটা কি হয় গেটের সামনে 7 ফিট চলে যায় 7 ফিট করে আমাদের এখানে বানা বানাচ্ছি ফিটছি আছে আলাদা 7 ফিট। হ্যাঁ ওইটা দেখি কাছে গেলাম না, ওটা গেটের সামনে। ও হ্যাঁ 7 ফিট 7 ফিট দেওয়া আছে। একটু জানলা একটু না, এখন যে বিল্ডিং গুলা ওটা 5 তলা পুরোটা একটা মারা দেয় অনেক সময়, ওটা একটা চলে যায়। ইয়াতে দেখেছিলাম না? হ্যাঁ হ্যাঁ উইন্ডো দিলেন না আমার কাট কাট কাটবো ওটা নাই তো, এই যে এখানে দিয়ে মনে করো 560 হলো না? এখন কন্ট্যাক্ট তো না দেব বুঝে না এবার? তাহলে এটা কাজ করো, এটা যদি সমস্যা মনে হচ্ছে এটাকে 0-তে নামাই দিলা, ঠিক আছে? তারপরে আবার 5 ফিট উপরে উঠাইলা, তার মানে কি ওই বরাবর 5 ফিট হইলো, কত কিছু দরকার নেই। একবারে যদি তোমার এইটা মনে করো কত ফিট উপরে তুমি এটা উঠাবা, সেটা এখান থেকে একবারে দিয়ে দিবে। 0-0-তে আছে আমাদের যে সিঁড়ি ঘর 5 ফিটে আমরা পা রাখি, ল্যান্ডিংটা পা রাখি, ওখান থেকে 2 ফিট উপরে পাই জানালা শুরু হয়। তাহলে 5 2 7 7 বা 84। তাহলে আমি 84 দিলাম, মিলছে? না মিলে নাই। তার কারণ কি? এটার হাইটে দেওয়া আছে এখানে তোমার 7 ফিট, এই জন্য এটা মিলে যায়। তখন আমি যদি এটা এইখানে যদি এটা 0 করে দিই, জিরো করে দিই, তাহলে দেখো এটা মিলে আছে। এই বলে 8 ফিট এই মিলে আছে। এখানে এটা দেখো কইতে আছে, এখানে 0-0-তে আছে। এখানে যদি এখন মান বাড়ায় দাও, বক্স কই বক্স হারায় ফেলেছে। আরে লাইনটা এখন কত ফিট উপরে আসে আছে জানো? 7 ফিট উপরে আসে আছে, এই যে 7 ফিট লাইনটা ঠিকই মুভ করা আছে এখন 7 ফিট, এই যে 7 ফিট, এই যে লাইনটা। তো লাইনটা হাইট কতটুকু হবে এখন এখানে? আবার মনে করো এখানে আমি 7 ফিট এই যে হয়ে গেল। তাহলে 7 ফিটে যদি দুই পাশে বাধা দিল না, তাহলে আমার এটা এখন একটা ভাষা দেওয়া লাগবে। শেষ। এটা আলু পাবো দিবা না করবা, মনে করি এটা এখন কেটে দেওয়া লাগবে। এখানে দিলাম, কমাই দিলাম। এত বড় দিবা না কমাই দিলাম?
শেপ পাইলা না, এই শেপটা হয়। এই বুঝছো মাহাদি, এই যে এখান থেকে এতটুকু হইলো এখন উইন্ডো, এর আগে ছিল না, এখন তো দিয়ে গেল। এই তাহলে আমরা এখন এখানে উইন্ডো দিয়ে দিব, এই থেকে উইন্ডো, এখানে ওয়ার্নিং দাও, টু দাও, এই যে মিনিট ধরে না, আর এক ভেজাল লাগাই দিবি এখন, এই মিনিট ধরে না, 2.5 নাও, হয়ে গেল। তাহলে এটা হাইটটা কত হবে? 7 ফিট। কি কম? এই 7 ফিট হয়ে গেছে। লেফটে নাও, এই 7 ফিট হয়েছে না? ডেপথে মান দিলেন না তো? একটু নাম দিইনি। এখানে এটা বসে গেল। এখন মডিফাই দাও, বাকি কিছু বাকি আছে সেটা এখন দিয়ে দাও। লেন্সে দিলাম। তারপরে এখানে খোলার কিছু সিস্টেম আছে, আমি দেখা পাচ্ছি না, মাথাটা নিচু করে দেওয়া তো জলসা করে দাও, দেখা যাচ্ছে না, মাথাটা একটু ইয়ে করে দাও। আচ্ছা, প্যানেল কাউন্ট আছে এখানে, দেখো ওয়ার্নিং দিছি, এই যে প্যানেল ভাগ করে দিল, ঠিক আছে? প্যানেল যখন ভাগ করে দিল, এখন তুমি ওপেন করার চেষ্টা করো, দেখি ওটা কেমন দেখা পেলা। এটা ভুল হয়েছে, এটা আমি নিয়েছিলাম এই পাশ থেকে, এটা নিতে হবে এই পাশ থেকে, তাহলে এই পাশে খুলবে। বুঝছো? কোন পাশে করবে ভাই? এই যে এখন ভিতরে খুলতেছে না, এটা কি তুমি ভিতরে খুলবা? প্যানেল কাউন্ট কমাই দিলে দাও, এই যে কমে গেল, এই যে কমে গেল, এই যে কমে গেল, একটাও হবে। প্যানেল কাউন্ট বাড়াই দিলাম। এইটাকে ওই নিচে জানলায় ছিল না এরকম, না এটা কি ওয়ার্নিং না কি দিলেন? এমনই টয়লেটে দেয় বা ইউজনে দেয়, তোমার আরো বিভিন্ন উইন্ডো আছে, তুমি দেওয়া যেটা মন চায় সেটা দেবো। আমার ইচ্ছা ভাই খুশ করি, তাই না? যেটা দেওয়ার লাগে সেটা দেওয়ার লাগবে, আবার ইচ্ছা করে খুশকি দিয়ে আটকে দিলে হবে না, ঠিক আছে? পরে এটা লেফটে নিলাম, লেফটে নেওয়ার পরে এটা এরকম। তাহলে কি বললাম যে ওটা বাইরে খুলতে হলে কোন দিক থেকে? আমি প্রথমে ক্লিক করছিলাম, এই যে টপে যাও, টপে যাও, আমি প্রথমে ক্লিক এখান থেকে দিয়েছিলাম, এই পাশ থেকে নেওয়ার লাগবে। এই উইন্ডোটা এইটা, এটা নিলাম কি নিলাম এখান থেকে নিছি। এরপর এখানে হাইট দেবো কত? 84। এবার গেছে বাইরের দিকে গেছে অলরেডি, বুঝছো? বাইরের দিকে অলরেডি চলে গেছে। পরে লেফট, উপরে উঠে আছে। 2.5 বন্ধ কর নাই, ওই এদিক ওদিক দৌড়ে দৌড়ে করবে। কাহিনী বুঝছো না, তাহলে ডিস্টার্বটা কেমন দেয়? খুলছে এবার এই পাশে, সেই জিনিসটাই বলতেছি, মডিফাই আর এই পাশে ওপেন করো। অত ওপেন করেন না, বেশি ঢুকে যাবে। নিচে যেতে ইঁদুর বাদর ঢুকবে না, একটু সব সব ঢুকে করবে। আপনি 5 ফিট দিলে, 5 ফিট দিলে মানে মাথা ব্যথা। হ্যাঁ 5 ফিট দিলে না, ওই যে ওয়ার্ডটা কেটে এই বাবা না 5 ফিট দিলে না। হ্যাঁ 5 ফিট 5 ফিট উচ্চতায় দিলেন না, 5 ফিট দিতে মানুষ ঢেকে রাখতে রাখছে। এখন এই যে দেখো, তুমি অনেক আলোয় পাশে যাও, এই যে ছায়া তুমি মুশকিল দিকে যাও, কিছু বিল্ডিং আছে বাবা নিচে দিল 5 ফিট দিছে, প্ল্যানিং ভুল, এটা 12 ফিট দিলে 7 ফিট উপরে চলে যায়। আমরা তো কিলারে বলেছি 6 ফিট না ভাই, 12 ফিট দিলে মিডিল স্টেপে। তুমি 6 ফিট দিবা, তুমি 7 ফিট দিতে পারবা না। ক্যারেটে একটু করে আর প্রথম সাইডটা ভাষায় রাখো, প্রথম সাইডে আটটা ভাষায় রাখো, পরেরটা কমাই দিও। অনেক ভাষা ভাই, এই 7 ফিট ব্যবস্থা আমার এই যে মাথা ব্যথা দিচ্ছে, এগুলো কাজ করতে না। কোন জায়গা আছে থেকে যে 5 ফিট মানে 5 ফিট উপরে কেটে নেন, 5 ফিট যে উপরে কেটে নেন। উত্তর উঠে দিলে তো তোমার ইয়া করতে হচ্ছে, ল্যান্ডিং ভাষাইতে হচ্ছে। বুঝলাম না। ল্যান্ডিং তো থাকেই যাচ্ছে তোমার 10 ফিট। আমরা যখন সেকশন করছিলাম সিঁড়ি, তখন আমরা সিঁড়ির এক পাশে পেয়েছিলাম 5 ফিট বরাবর থাকতো না ল্যান্ডিংটা। তোমার যদি বিল্ডিং যদি 10 ফিট হয় আর তুমি ল্যান্ডিং যদি 5 ফিটে দাও, তাহলে তো 5 ফিট বরাবরই তোমার এই গেট আটকে যাবে। তাহলে তুমি কি করবা? নাকি এই ওয়ার্ড উপরে কেটে নেন, কোনো
ওয়াল ওই যে 5 ফিট উপরে বেসমেন্ট সুপার এই অনুভূতি যদি ল্যান্ডিং তো ওই জায়গায় থাকে গেল তখন সেক্ষেত্রে অপশন একটা আছে এই দেখো সেক্ষেত্রে অপশন হইলো আমাদের ডায়লগ সেই ডায়লগের অপশন হইলো এইটা আছে না হ্যাঁ এইটা তখন এই মানটা বাড়ায় দেওয়া লাগবে এটা যদি মান বাড়ায় দাও তাহলে এটা 5 ফিটের উপরে চলে যাবে 6 ফিটে চলে যাবে কোন যে মান বাড়া দাও এই যে এই রেটটা তাহলে হাইট বাড়ায় দেওয়া লাগবে বা আড়াইশোর মান বাড়ায় দিলে এটা এগুলো যাবে মানে ওই 6-7 ফিট করার জন্য ফ্রিল্যান্স ডিজাইন করে দিবি সে নিচের ফ্লোর 12 ফিট করবি কিন্তু আমরা করছি হচ্ছে 10 ফিট উচ্চতা করছি আজকে এখন এই 5 ফিটই রাখা লাগবে না মিলবি না হ্যাঁ আমরা তো ইয়ে করছি নিচে ইয়ে গ্যারেজ হবে না নিচে গ্যারেজ হবে ওগুলো তো আমরা একটা দোকান হবে গ্যারেজ হবে কত কি হবে একটা বাসা বাড়ি প্ল্যান মাথায় গ্যাস করবে এখন মনে করো এইটা তুমি দোতলা ভাষায় দিলে নিচতলা আবার পছন্দ রাখে আবার এখন কাজ করবে মনে করো নিচে দোকান হবে তাহলে এই দিক দিয়ে এল টাইপ যে সিঁড়ি আছে সেই সিঁড়ি দিয়ে 3টা ধাপ দিয়ে দিলে ওটার জন্য দোকান এটা দোকান বানাই দিলে সব ডিরেক্ট করে দিয়ে খালি দোকান বানাই দিলে র‍্যাম্প দিতে কেমন এখানে র্যাম্প দিতে হবে একটা সিঁড়ি দিয়া এখানে তো র্যাম্প দিতে হবে এই মনে করি এটা দোকান এখন দোকানের সামনে সিঁড়ি ফেলে দেবে এইটা কোয়ার্টার হয়ে গেছে হ্যাঁ এই পাশ থেকে এই পাশ থেকে কর্নার তখন আমাদের সিঁড়ি আছে আরো এল টাইপ সিঁড়ি আছে না এই যে এল টাইপ সিঁড়ি এখানে ইউজ করতে হবে এল টাইপ সিঁড়ি শুরু হবে কোন দিক দিয়ে দেখো এই যে বুঝছো আচ্ছা ডেকুরেট হয় নাই 2.5 নাও এল টাইপের কাজটা করে দেখায় আমরা করে দোকানে দিয়ে আমরা দিলে কাজের হিসাব নেই ছাড়ে দেওয়া যাবে না সিঁড়ি নেওয়ার সময় ছাড়ে দিলেই বিপদ দেখা দিবে দেখাইছে আমি কিন্তু ছাড়ে নেই নাই লং প্রেস করছি এখন নিয়ে যাচ্ছি এই পাশে কেমন ছাড়েন ওই আপনার হাত কোন জায়গায় আছে ওখানে আটকাইছি না এই সিঁড়ি একটু আগে করলাম এখন এই জায়গায় ডাবল করে বাস আমার কিন্তু সিঁড়ি তিনটা হয়ে গেছে ঘরের ভিতর সিঁড়ি করে দেন দেখো না মনে করো এটা দোকান এটা কি আস্তে আস্তে এরকম উপরে উঠছে নাকি নিচে নামছে দেখো কোন দিকে করবো সেই ব্যবস্থা আছে এখানে এখন লাইটের হাইট লাইটের কাউন্ট আছে 12টা দোকানের সামনে কয়টা রাখি সর্বোচ্চ 3টা ঠিক আছে তারপরে লাইটের হাইট এটা অত করে দাও যে এইটা দাও এটা 6 ইঞ্চি দাও এই তো বাহ ঠিক আছে তারপর আমরা আমাদের আসল জায়গায় চলে যাই তো এইদিকে গেছে এই পাশ থেকে ভালো লাগে কি হলো কি হয়েছে ভাই ছিল এরকম আর অফসেটটা যাবে এলজিটা হবে এরকম বড় একবারে করতে দেয় আগে ছোট দেখ আমাদের যে এল টাইপ সিরিজ আছে না এই যে এল টাইপ একটা হয় সাধারণত শীতটা পশু হয়
আমরা আবার ওইটাতে লাইন নিয়ে অফসেট দিয়ে এক্সট্রুড করে দিলেও হয় দুইটা ধাপ। এইটুকু কাজ করে না। এটা অফসেট নিয়ে দেওয়া লাগে। কাজের হিসাব প্রচুর সময় লাগে। তুমি এখানে লাইন নিয়ে এখান থেকে এখানে লাইন নিয়ে অফসেট দিলে 10 ইঞ্চি দিয়ে শুট করলে 6 ইঞ্চি আবার লাইন নিয়ে অফসেট দিলে ভাষা এটা শেষ। আজকে সিরিজ যেটা শিখছে ওটা মনে রেখো, বুঝছো? মনে তো রাখতেই চাই, মনে তো শান্তি চাই। এই যে লাইন নিলাম, নিয়ে এটা আমরা ইউএসবি অন করে আউটলাইন দিয়ে দিলাম, বসেছি এটা আমরা বসেছি। আচ্ছা, বড় বই নিলেন না? দোকানে দিয়ে দেখাচ্ছি রে, মানে নিচের বলো সবই দোকান করেছেন, মনে করো তাহলে তো সেই ইনকাম হবে। ভাই রাস্তা থেকে দোকান নিচে রাস্তা থেকে দোকান নিচে গেল। উত্তরা গেছো, উত্তরা বাড়িগুলো দেখছো, রাস্তা থেকে কত করে ফলো করে কালকে উত্তরে যাওয়া যায়, ওই জায়গার প্ল্যানগুলো দেখে ড্রয়িং করে নিয়ে আসবো। কি করো মিয়া, বসে বসে খালি খাও, মিতারাতে ঘুমালে হবে, খাওয়া তো অন্ধকার হয়ে যাবে। 10 না দিয়ে 20 দিতে পারো অফসেটটা। খালি লড়ে এবার আছে। ভাই দেয়ার ইঞ্চি দিলেন নাকি? 15 দিয়ে সব তো লাগিয়ে গেল যে। লাগে গেলে এখন তুমি নামাই দিবা নিচে। এই এত টাকা খরচ করে। প্রথমে এটা এক্সট্রুড কত হয়েছে জানো? 10 ফিট। দেখো এরকম করে বাউন্ডারি ওয়ালও তুমি ডিজাইন করতে পারবা। বাউন্ডারি ওয়াল দিয়ে গেছে। হ্যাঁ বাহ। তারপর বাউন্ডারি দেওয়াল করছেন না সিঁড়ি করেছেন? কি করতেছি এটা স্মার্ট করছি। ঠিক আছে, এখন আমরা ঠেলিয়ে ওয়াল কোথা লাগা দেবো না? পরে এটা আমি 6 ইঞ্চি নিচে নামাই দিই। বাহ। দোকানে ওঠার সময় এরকম সিঁড়িগুলো থাকে না? হ্যাঁ থাকে। যাক, তো এইটা দিছি 15, এটা দিছিলাম 10। তো এটা 10 দেওয়ার কারণে এটা অনেক ছোট দেখাচ্ছে। আমার কমে গেছে, পৃথিবীর মাঝখানে চলে গেছে। বিভিন্ন সমস্যা। এই পেলাম পেলাম না পলাই গেছে। পালাই এটা না পলাই গেছে। পলাই যায়। বাসিটা আমার শেষ করতে তারপর পলাই গেছে। তাহলে দোকানে বিয়েগুলো দিতে গেলে এরকম করে তুমি দিয়ে দিলাম 15 ইঞ্চি আউটলাইন দিলাম 15, এক্সট্রুড করলে 6। বেভেল দিয়ে তো এটা পরে সহজে একটা করা নামাই যায়। দিলাম। হ্যাঁ বেবেল দিয়ে উঠাইতে পারবো। সহজে। অনেক কাজ, এবং মডিফাই। এই মেহেদি মাথায় কাজ করতেছে। ঠিক আছে, হাত ব্যথায় না? ব্যথা লাগে। রাখ, দুই সিঁড়িটা সিঁড়ির কাজটা দেখে এই সেভ করেছেন তো?